তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিক ভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। এক দলকে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তানে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন পেশোয়ারে, আর নিজেরাই দেশের জমিদারি দখল নিতে চাচ্ছেন। রাজনীতির মাঠ থেকে একটি দলকে চিরতরে মুছে ফেলার হুঙ্কার, আর ঠিক তার জবাবেই খোদ জাতীয় সংসদে দাঁড়িয়ে তরুণদের আইকন হাসনাত আব্দুল্লাহর চরম হুঁশিয়ারি। ক্ষমতার মসনদে বসে প্রবীণ নেতাদের এক চাঞ্চল্যকর ভুলে কি এবার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গদির হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে যাচ্ছে? দর্শক, আজ আমরা অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে দেখব কেন হঠাৎ করে ক্ষমতার মসনদে বসে রাজনীতির মাঠ নতুন করে উত্তপ্ত হয়ে উঠল, পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর মেরুকরণ চলছে, এবং এই সম্পূর্ণ পরিবর্তিত এবং রুদ্ধশ্বাস পরিস্থিতিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামনে সবচেয়ে বড় এবং অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জগুলো ঠিক কি কি। জামায়াতে ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। ভিডিওর একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা একটুও স্কিপ না করে একদম মনোযোগ দিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ খবরের ভেতরের এই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং ইনভেস্টিগেটিভ বিশ্লেষণ আপনার রাজনৈতিক চিন্তাধারা এবং আগামী দিনের রাজনীতি দেখার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ নতুন একটি মাত্রা দেবে। স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের ভেতরে এজন্য এক নতুন রুদ্ধশ্বাস এবং অকল্পনীয় রাজনৈতিক দাবা খেলা। একদিকে দেশের প্রবীণ এবং পোড় খাওয়া রাজনীতিকদের একক অধিপত্য বিস্তারের একচেটিয়া এবং কড়া ছক, আর অন্যদিকে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে উঠে আসা নতুন প্রজন্মের অধিকার আদায়ের আপোষহীন এবং ইস্পাত কঠিন রাজনীতি। এই দুইয়ের মাঝখানে পড়ে দেশের রাজনৈতিক অঙ্গন আজ এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক বাঁক বদলের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। বিশেষ করে খোদ জাতীয় সংসদের ভেতরে এবং বাইরে সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ঘটনা, আগ্রাসী বক্তব্য এবং তার পাল্টা জবাব দেশের বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকদেরও রীতিমতো ভাবিয়ে তুলেছে। রাজনৈতিক মহলে চায়ের কাপে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে এখন সবচেয়ে বড় এবং স্পর্শকাতর আলোচনার বিষয়বস্তু হল বর্তমান সরকার, প্রবীণ রাজনৈতিক নেতৃত্ব এবং তরুণ প্রজন্মের আইকন হাসনাত আব্দুল্লাহর মধ্যকার সাম্প্রতিক এই আদর্শিক অবস্থান ও মনস্তাত্ত্বিক স্নায়ুযুদ্ধ আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে ঠিক কোন অজানা গন্তব্যে নিয়ে যাবে। আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগের সময় ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা। ঘটনার একেবারে শেকড়ে এবং গভীরে যেতে হলে আমাদের প্রথমে বিশ্লেষণ করতে হবে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়া কিছু অত্যন্ত আগ্রাসী বক্তব্য এবং তার পেছনের রাজনৈতিক মনস্তত্ত্বকে। রাজনৈতিক মহলে কান পাতলে এখন খুব স্পষ্টভাবেই শোনা যাচ্ছে যে দেশের একটি বিশেষ এবং সুসংগঠিত রাজনৈতিক দল অর্থাৎ জামায়াতে ইসলামীকে রাজনীতির মূল মাঠ থেকে যে কোনো উপায়ে সরিয়ে দেওয়ার, কোণঠাসা করার বা রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার একটি অত্যন্ত সুপরিকল্পিত এবং নীরব প্রচেষ্টা চলছে। বর্তমান ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায় থেকে আসা কিছু জোরালো বক্তব্য, বিশেষ করে দলের অত্যন্ত প্রভাবশালী নেতা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছু প্রকাশ্য রাজনৈতিক হুঙ্কার এবং অবস্থান এই আলোচনাকে রাজনীতির মাঠে আক্ষরিক অর্থেই দাবানলের মতো ছড়িয়ে দিয়েছে। অনেক নিরপেক্ষ এবং অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক অত্যন্ত গভীরভাবে মনে করছেন ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা দলগুলো বা প্রবীণ নেতৃত্ব হয়তো চাইছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে যেন কোনোভাবেই কোনো শক্ত বিরোধী পক্ষ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো একটি বাধাহীন এবং একক অধিপত্যের রাজনৈতিক কাঠামো তৈরি করা, যেখানে ক্ষমতার মসনদ থাকবে নিরঙ্কুশ এবং নিরাপদ। আর ঠিক এখানেই একক রাজত্ব কায়েম করার চিন্তাধারার জায়গাতেই তৈরি হয়েছে সবচেয়ে বড়, ভয়ঙ্কর এবং আদর্শিক দ্বন্দ্ব, যে তরুণ সমাজ এবং আপামর ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে, হাজারো মায়ের কান্নার বিনিময়ে ২৪-এর সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সফল হয়েছিল। তারা রাজনীতির মাঠ থেকে পেশি শক্তি বা ক্ষমতার দাপট দেখিয়ে কাউকে জোর করে মুছে ফেলার বা নির্মূল করার এই পুরনো, বিষাক্ত এবং অগণতান্ত্রিক সংস্কৃতিকে কোনোভাবেই বিন্দুমাত্র মেনে নিতে পারছে না। তরুণদের দাবি অত্যন্ত স্পষ্ট, পরিষ্কার এবং যুক্তি নির্ভর। একটি স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক দেশে সব দলের মত, পথ এবং দ্বিমত প্রকাশের সমান এবং সাংবিধানিক অধিকার থাকতে হবে। রাজনীতি হতে হবে জনতার কল্যাণে, কাউকে জোর করে দাবিয়ে রাখার জন্য নয়। তরুণ সমাজ বিশ্বাস করে যদি গায়ের জোরে কাউকে রাজনীতি থেকে সরিয়েই দেয়া হয়, তবে স্বৈরাচারের পতন ঘটিয়ে লাভ কি হলো? এই যে আদর্শিক লড়াই,
এই যে পুরনো রাজনীতির সাথে নতুন প্রজন্মের দর্শনের সংঘাত, এর সবচেয়ে বড়, জোরালো এবং ঐতিহাসিক বহিঃপ্রকাশটি দেখা গেল খোদ জাতীয় সংসদের ভেতরে। তরুণ প্রজন্মের বলিষ্ঠ প্রতিনিধি এবং আন্দোলনের অন্যতম প্রধান আইকন হিসেবে হাসনাত আব্দুল্লাহ যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে এই পুরনো এবং আগ্রাসী রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার, নির্ভীক এবং কড়া ভাষায় কথা বললেন, তখন পুরো দেশের রাজনীতিতে এক নতুন, অকল্পনীয় এবং শক্তিশালী বার্তার সৃষ্টি হলো। হাসনাত আব্দুল্লাহ মূলত ডক্টর শফিকুর রহমানের দলের বা জামায়াতে ইসলামের পক্ষে কোনো অন্ধ, একপেশে বা দলীয় সাফাই গাননি, বরং তিনি অত্যন্ত সাহসিকতার সাথে কথা বলেছেন একটি পরিচ্ছন্ন, সুস্থ এবং গণতান্ত্রিক রাজনৈতিক সিস্টেমের পক্ষে। তিনি অত্যন্ত স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্র এবং ক্ষমতাসীনদের স্মরণ করিয়ে দিয়েছেন যে সরকারি ক্ষমতা, প্রশাসন বা গায়ের জোর ব্যবহার করে কোনো রাজনৈতিক দলকে মুছে ফেলার, নিষিদ্ধ করার বা গুম করে দেওয়ার চিন্তা দেশের জন্য কখনোই কোনো শুভ ফল বয়ে আনবে না। তার এই বক্তব্যটি মূলত কোনো নির্দিষ্ট দলের প্রতি ভালোবাসা বা সমর্থন ছিল না, বরং এটি ছিল একটি গণতান্ত্রিক স্পেস বা সবার রাজনীতি করার সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পক্ষে তরুণ সমাজের একটি অভেদ্য এবং মজবুত অবস্থান। হাসনাত অত্যন্ত বিচক্ষণতা, যুক্তি এবং তীক্ষ্ণ বুদ্ধির সাথে বুঝিয়ে দিয়েছেন যে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে অন্যকে গায়েব করে দেয়া বা কণ্ঠরোধ করার যে পুরনো, পচা এবং স্বৈরাচারী রাজনীতি নতুন এবং স্বাধীন বাংলাদেশে তার আর কোনোভাবেই কোনো গ্রহণযোগ্যতা বা স্থান নেই। একটি রাষ্ট্র ব্যবস্থায় যখন ক্ষমতাসীনরা ঠিক করে দেয় কে রাজনীতি করবে আর কে করবে না, তখনই মূলত ফ্যাসিবাদের জন্ম হয়। আর এই প্রজন্মের তরুণেরা কোনোভাবেই নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান মেনে নেবে না। হাসনাত আব্দুল্লাহর এই নিখুঁত, যৌক্তিক এবং অত্যন্ত সময়োপযোগী অবস্থান বর্তমান সরকারের জন্য, বিশেষ করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা নীতি নির্ধারকদের জন্য একটি অত্যন্ত জটিল, অস্বস্তিকর এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খুব ভালো করেই অক্ষরে অক্ষরে জানেন যে বর্তমান সরকার এবং দেশের এই বিপুল সংখ্যক তরুণ সমাজ মূলত একে অপরের পরিপূরক। এই তরুণদের প্রত্যক্ষ, সক্রিয় এবং স্বতঃস্ফূর্ত সমর্থন ছাড়া দীর্ঘমেয়াদী একটি স্থিতিশীল, কার্যকর এবং জনবান্ধব সরকার পরিচালনা করা কিংবা ক্ষমতার গদি ধরে রাখা প্রায় অসম্ভব একটি কাজ। সরকার এবং তাদের গতি নির্ধারকরা হয়তো অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আশা করেছিল তাদের নেয়া প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্তে, তা যত আগ্রাসী হোক না কেন, তরুণ সমাজ হয়তো অন্ধের মতো নীরব সমর্থন দিয়ে যাবে, কারণ এই তরুণদের কাঁধে ভর করেই তো আজকের এই নতুন বাংলাদেশ। কিন্তু হাসনাতের এই প্রকাশ্য, স্বাধীন এবং যুক্তি নির্ভর অবস্থান একেবারে দিনের আলোর মতো প্রমাণ করে দিয়েছে যে এই প্রজন্ম কোনো রাজনৈতিক দলের পকেটে থাকার জন্য বা অন্ধ অনুকরণ করার জন্য রাজনীতিতে আসেনি। তারা ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলার মতো বিশাল সৎসাহস রাখে। এখন সরকারের সামনে সবচেয়ে বড় এবং গভীর শঙ্কার জায়গা হলো তরুণ সমাজ যদি একবার গভীরভাবে মনে করতে শুরু করে যে বর্তমান সরকারও ২৪-এর আগের সেই পুরনো কায়দায় একক আধিপত্য বিস্তারের দিকে হাঁটছে, ভিন্ন মতকে সহ্য করতে পারছে না, তবে তা সরকারের তুমুল জনপ্রিয়তার এক বিশাল এবং ভয়াবহ ধস নামাতে পারে, যা সামাল দেয়া প্রবীণ নেতাদের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। বিশ্লেষকদের মতে ক্ষমতা পেয়ে একক রাজত্ব কায়েম করার এই তীব্র প্রবণতা বা ভিন্ন মতকে পেশি শক্তি দিয়ে দমন করার এই অপচেষ্টা দেশের জন্য কখনোই কোনো কালেই ভালো কিছু আনেনি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বারবার অত্যন্ত নির্মমভাবে প্রমাণ করেছে, যারা গায়ের জোরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধীদের নিশ্চিহ্ন করতে চেয়েছে, দিন শেষে তাদের পরিণতি খুব একটা সুখকর বা সম্মানজনক হয়নি। সদ্য বিদায় নেয়া স্বৈরাচারী সরকারের চরম এবং লজ্জাজনক পতনই এর সবচেয়ে বড়, জলজান্ত এবং তাজা উদাহরণ। তারা ক্ষমতায় চিরস্থায়ী হওয়ার লোভে বিরোধীদের মুখ বন্ধ করতে গিয়ে দেশের পুরো আইন, প্রশাসন ও বিচার ব্যবস্থাকে চরম ধ্বংসের মুখে এবং প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিল। তারা ভিন্নমত দমন করতে গিয়ে আয়নাঘরের মতো অত্যন্ত ভীতিকর, অমানবিক এবং জঘন্য সংস্কৃতির জন্ম দিয়েছিল, যার চূড়ান্ত পরিণতি দেশের মানুষ গত জুলাই-আগস্ট মাসে নিজেদের চোখে দেখেছে। নতুন বাংলাদেশের সাধারণ মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। তারা চায় আগামী দিনের রাজনীতি হবে সম্পূর্ণ মেধা, যুক্তি, স্বচ্ছতা এবং জনকল্যাণের উপর ভিত্তি করে। তারা কোনোভাবেই চায় না যে দেশের রাজনীতি আবারও সেই পুরনো পেশি শক্তি, গায়েবী হামলা মামলা, রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া বা কাউকে জোর করে দাবিয়ে রাখার সেই নোংরা সংস্কৃতির উপর ভিত্তি করে চলুক। এই অত্যন্ত স্পর্শকাতর এবং উত্তপ্ত অবস্থায় বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখন একটি অত্যন্ত বড়, ঐতিহাসিক এবং চূড়ান্ত রাজনৈতিক পরীক্ষা অপেক্ষা করছে।
একদিকে তার নিজ দলের প্রবীণ, ক্ষমতাবান এবং পোড় খাওয়া নেতাদের একক আধিপত্য বিস্তারের একগুঁয়ে নীতি এবং চাপ, আর অন্যদিকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করা তরুণ প্রজন্মের গণতান্ত্রিক স্পেস নিশ্চিত করার জোরালো এবং আপোষহীন দাবি। এই দুই সম্পূর্ণ বিপরীতমুখী, শক্তিশালী এবং ভয়ঙ্কর স্রোতকে সরকার কিভাবে সামাল দেবে তার উপরই পুরোপুরি নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারের ভবিষ্যৎ। যদি সরকার এবং তাদের নীতি নির্ধারকরা তরুণদের এই যৌক্তিক দাবি, গণতান্ত্রিক স্পেস এবং নতুন বাংলাদেশের দর্শনকে মন থেকে সম্মান জানিয়ে একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারে, তবে তা দেশের জন্য এবং সরকারের জন্য অত্যন্ত ইতিবাচক এবং টেকসই একটি পদক্ষেপ হবে। কিন্তু অন্যদিকে যদি তারা প্রবীণ নেতাদের পরামর্শে সেই পুরনো কায়দায় গায়ের জোর খাটিয়ে অহংকারের বশবর্তী হয়ে নিজেদের একক আধিপত্য বজায় রাখার চেষ্টা করে, তবে তা বর্তমান সরকারের জন্য চরম বুমেরাং অর্থাৎ আত্মঘাতী হতে পারে। কারণ আজকের তরুণ সমাজ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন, প্রযুক্তিগতভাবে সংযুক্ত এবং নিজেদের অধিকার আদায়ের প্রশ্নে বিন্দু মাত্র আপোষহীন। তাদের সাথে কোনো পুরনো রাজনৈতিক কুটোচাল বা গেম প্ল্যান খেলে পার পাওয়া খুব একটা সহজ কাজ হবে না। দর্শক, বর্তমান রাজনীতির এই পরিবর্তনশীল, রুদ্ধশ্বাস এবং অত্যন্ত জটিল সমীকরণকে আপনারা আপনাদের জায়গা থেকে কিভাবে বিশ্লেষণ করছেন? হাসনাত আব্দুল্লাহর এই সাহসী এবং নিরপেক্ষ অবস্থান কি আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে সত্যি একটি ইতিবাচক, গুণগত এবং স্থায়ী পরিবর্তন নিয়ে আসবে বলে আপনি মনে করেন? রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার জোরে নির্মূল করার বা নিশ্চিহ্ন করে দেওয়ার এই বিষাক্ত সংস্কৃতির কি আসলে চিরতরে অবসান হওয়া উচিত বলে আপনি বিশ্বাস করেন? আপনাদের অত্যন্ত গঠনমূলক, স্বাধীন, সাহসী এবং মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে আমাদের জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য, প্রতিটি বিশ্লেষণ এবং প্রতিটি স্বাধীন চিন্তা দেশের বর্তমান এই সংকটময় প্রেক্ষাপটে আমাদের জন্য এবং পুরো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ক্ষমতার গোপন স্নায়ুযুদ্ধ এবং খবরের পেছনের এমন সব নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, নির্ভীক এবং ইনভেস্টিগেটিভ মেগা বিশ্লেষণ সবার আগে নিয়মিত পেতে আপনাদের সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রিয় চ্যানেল দেশ নিউজ 24 এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সত্য, নিরপেক্ষ এবং বিশ্লেষণধর্মী খবর দেশের প্রতিটি সচেতন নাগরিকের কাছে পৌঁছে দিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি শেয়ার করুন। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের প্রতিটি রাজনৈতিক পরিস্থিতি ও চাল সম্পর্কে অত্যন্ত সচেতন ও সজাগ থাকবেন। আল্লাহ হাফেজ।